ऑन कीजिए। वेलकम टू आवर चैनल। কেমন আছো তোমরা সবাই? আজ আমি খুব ভালো আছি, প্রতিদিনই ভালোই থাকি। তা আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে আমি জানি অনেকের মন একেবারে খুশি খুশি হয়ে গেছে, কারণ অনেকেই আজকের এই ভিডিওর জন্য অপেক্ষা করছিলে। তো ঠিক আছে, আজ আমি আর বেশি কথা বলবো না, চলো বুঝতেই পেরে গেছো সবাই যে আজ আমি আমার হোম ট্যুর ভিডিও শেয়ার করছি। তো সব থেকে প্রথমে আমি আমার বাইরে থেকে শেয়ার করবো। দেখো, হোম ট্যুর ভিডিও যখন তখন তো পুরোটাই শেয়ার করা উচিত। তো সব থেকে প্রথমে আমাদের ঘরের বাইরেটা কেমন ভাবে সাজিয়েছি এসব দেখে নাও। আমাদের এন্ট্রান্সটা প্লিজ কমেন্ট করো। বাড়িতে এন্ট্রি করতে সব থেকে প্রথমে ফ্রেন্ডস এই আমাদের লিভিং রুম, যেটা কিনা আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি। আর শুধু এটাই নয়, আমরা আমাদের বাড়ির প্রতিটি কোণা কোণা একেবারে মনের মতো করে সাজিয়েছি। যত রকম কিছু ভেবেছিলাম সবকিছু ইমপ্লিমেন্ট করে নিয়েছি। Catch a glimpse of me. Don't you worry, it's okay to take a peek. See the magic words now, pretty please. Yeah, you try to hide it, and you've gotten curious. So let your feelings out, stop playing dumb. 'Cause you know I am the fire, I got a feeling. Wanna come a little closer? Fillet, fillet, fillet. Be made, be made. Those lips in your eyes, I'll trade it with mine. It's now or never. I'm tired of guessing so. একটুখানি ডিটেইলসে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ফ্রেন্ডস। আশা করি তোমরা আমাদের লিভিংটাকে ভালো করে বুঝতে পারলে। তবে না, এখনো পুরো কমপ্লিট হয়নি, মন্দির কিচেন বাকি আছে, তো সেটাতে তো যাচ্ছি। তবে তার আগে কিছু কথা বলে নিই। যেরকম ফ্রেন্ডস, আমরা কিন্তু সোফাটা না এরকম যে নেব, এটা আমরা আগে থেকে একটা মেন্টালি প্রিপেয়ার ছিলাম। বিকজ যেহেতু আমাদের এই ফ্ল্যাটটা 2 BHK, তো আমরা একটা এক্সট্রা না সুপার জায়গা চাইছিলাম প্রথম থেকেই। তো সব থেকে প্রথমে তো ভেবেছিলাম সোফা কাম বেড নেব, যদিও ওটার দরকার পড়বে না, তাও আর কি এক্সট্রা রাখার জন্য। কিন্তু সোফা কাম বেডের যখন গেলাম ফাইনালি নিতে, তখন মনে হলো যে না, তার থেকে আমাদের এটা বেশি ভালো হবে। তো এটা না আমরা স্পেশালি অর্ডার দিয়ে বানিয়েছি ফ্রেন্ডস। ওই দিকটা না মানে বেডের মতোই ব্যবহার হয়ে যাবে প্রয়োজনে, আর ওই দিকটা না স্টোরেজও আছে, মানে ওটাকে লঞ্জার বলে। আর এটা টোটাল যদি বলবো, আমাদের সোফাটা 7 থেকে 8 সিটার, মানে মোটামুটি 7 থেকে 8 জন খুব ভালোভাবে বসে যাবে আর ভীষণ কমফোর্টেবল। তো এবার সোফার কালার কম্বিনেশন আমরা আমাদের অ্যাকর্ডিং চুজ করেছি, যেটা আমাদের ভালো লেগেছে। তোমরা জানিও তোমাদের কিরকম লাগছে। তা সোফার পরে এবার যে জায়গাটায় আমি ঠিক দাঁড়িয়ে আছি ফ্রেন্ডস, এই জায়গাটাতে আমরা কিনবো ডাইনিং টেবিল। তার ডাইনিং টেবিলটা যখন আসবে তখন তোমরা জানতে পারবে। তবে এখন আপাতত এখানে আমরা কার্পেট বিছিয়ে রেখেছি, যেটাতে কিনা আমরা বসে আমাদের মেয়েরা বসে খেলে, টিভি দেখি। আর যেহেতু শীতকাল পড়ে গিয়েছে, তো এটার খুবই দরকার, ভীষণ আরামদায়ক। তা এরপর আমরা যাব আমাদের মন্দিরে। তা মন্দিরের কিন্তু ফ্রেন্ডস আলাদা করে প্রপার মন্দিরের ট্যুর হবে, কারণ মন্দির এখনো হালকা ফুলকা আমার কাজ বাকি আছে। তবে যেহেতু হোম ট্যুর হচ্ছে, তো এক ঝলক তো দেখাবোই। যেমনটা বললাম, মন্দির কিন্তু ডিটেইলসে শেয়ার হবে, শুধু মন্দিরের একটা ট্যুর হবে। তা এরপর চলো সব থেকে প্রথমে আমাদের সেকেন্ড বেডরুমে যাই।
দাঁড়াও, লাইট বন্ধ আছে, সব লাইট একসাথে জ্বালাই। তারা জানো ফ্রেন্ডস, এই ঘর বানানোর পেছনে আমরা কতটা হ্যারেস হয়েছি, মানে ইন্টেরিয়ার কাজে আর কি। তা ইন্টেরিয়ার কাজে এই যে সামনে যে আমাদের আলমিরা যে আছে ফ্রেন্ডস, এটার থার্ড টাইম মাইকা, এটা যে এখন ফাইনাল আছে এটা কিন্তু থার্ড টাইম মাইকা। তো ওই আর কি, এখন সবকিছু ফাইনালি যে এত সুন্দরভাবে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারছি এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। তা এইখানে আছে যে মিরর, এটা কিন্তু টাচ স্ক্রিন, আর এখানে টোটাল 3টে লাইট আছে। তো নিজের অ্যাকর্ডিং আমরা ওটাকে ব্যবহার করতে পারি। তা আমরা কিন্তু আমাদের বাড়ির প্রতিটি রুম, প্রতিটি কোণা খুবই ট্র্যাডিশনাল লুক দিতে চেয়েছি ফ্রেন্ডস, বিকজ প্রথম থেকে আমাদের এরকমই মাইন্ডসেট ছিল। তো তোমরা যদি খুব ভালো করে দেখছো ভিডিওটা তো বুঝতে পারছো চারিদিকে কিন্তু একটা উডেন ব্যাপার আছে, কাঠ ব্যাপার আছে। ইভেন আমরা ফ্যানটাও কিন্তু ওরকম ভাবেই কিনেছি, আর প্রতিটি রুমে ফ্যান সেম রেখেছি। ট্র্যাডিশনাল লুকের এখনই কথা বললাম ফ্রেন্ডস, তো আমাদের সুইচ বোর্ডটাকেও তোমরা একটুখানি দেখো। আমরা কিন্তু এটাকেও ওই রকম ভাবে ম্যাচিং করার চেষ্টা করেছি। আর লাকিলি যে টাইমে আর কি আমরা এরকমই আর কি থিম ভাবছিলাম যে হ্যাঁ ঘরটা পুরো ওরকমই রাখবো, আমরা কিন্তু ওইটা জাস্ট দোকানে নতুনই এসেছিল, তাই কি না বলো অঙ্কিত ভাইয়া? দোকানে তখন নতুন মডেল, একদম নতুন নিউ মডেল ছিল এটা। তো আমরা একদম বাল্কে নিয়ে এসে পুরো ঘরে এটাই সেট করেছি। তোমরা দেখতেই পারো, আর ওর মধ্যে যে লাইট লাগানো আছে সেটাও কিন্তু টোটাল 3টে কালার, মানে আমরা চেঞ্জ করে করে নিজের মুড অ্যাকর্ডিং অন অফ করতে পারি। লিভিং রুমে যে জায়গাটাতে আমরা আমাদের অ্যাকোয়ারিয়াম রেখেছি ফ্রেন্ডস, এক্স্যাক্টলি সেই জায়গাটা থেকে আরেকটা এন্ট্রি ছিল এই ওয়াশরুমে। তো আমরা সেটা বন্ধ করে দিই, বিকজ ওই জায়গাটা আমাদের ঈশান কোণ হচ্ছে। তো ঈশান কোণে আমরা ওয়াশরুমের এন্ট্রিটা রাখতে চাইছিলাম না, আর আমাদের অ্যাকোয়ারিয়ামও রাখতে হবে, মানে শুরু থেকে যেহেতু রেখেছি ওটা আমাদের একটা শখ। তো সেই জন্য আমরা এই ওয়াশরুমটাও একদম প্রাইভেট করে নিয়েছি যে রুম থেকেই যেতে পারবো। তাই এটার মধ্যে ফ্রেন্ডস এখন টাইলসের কাজ বাকি আছে, এটার মধ্যে টাইলসের কাজ মোস্ট প্রবাবলি আমরা 1-1.5 মাস পর করিয়ে নেব, তখন আলাদা করে এটা শেয়ার করব। তো এখন আর এটাকে শেয়ার করছি না। তা এই রুমের সাথে অ্যাটাচ আছে এদিকে ব্যালকনি। তা ঠিক এই কার্টেনটা সরালে পরে আমাদের ব্যালকনি। তা দুটো রুমের সাথে অ্যাটাচ দুটো ব্যালকনি আছে, দুটো ওয়াশরুম আছে। তা ব্যালকনি ফ্রেন্ডস আলাদা করে ব্যালকনি ট্যুর হবে, বিকজ এখনো অবধি আমার বর ব্যালকনিটা সাজিয়ে উঠতে পারেনি। তা আমি লাস্ট ব্লগে তোমাদের সাথে একটা বড় মতো পট শেয়ারও করেছিলাম, আর এটাও বলেছিলাম এটা কি হবে যখন হবে তখন বলবো, বিকজ এখন বুঝতে পারবে না। তো হয়ে যাক, তখন ফাইনালি দুটো ব্যালকনি আমি আলাদা করে শেয়ার করে দেবো। তবে ব্যালকনিগুলো কিন্তু ভীষণ বড়। আমাদের সেকেন্ড বেডরুম থেকে যখনই বেরিয়ে আসবো ফ্রেন্ডস, লিভিং রুমের ঠিক বরাবর হচ্ছে আমাদের ওপেন কিচেন। না, এটা এখন না, এটা আমি শেয়ার করব আমাদের রুমের পরে। তবে তোমাদেরকে একটা কথা বলি ফ্রেন্ডস, আমার না যখন থেকে মানে নিজের ঘর নেবো এরকম একটা কনসেপ্ট মাথায় এসেছিল কি হ্যাঁ আমাদেরকে নিজের ঘরেও যেতে হবে। দেখো বিয়ে করে তো আমরা প্রথমে এখানে এসেছিলাম, তখন আমরা রেন্টে ছিলাম, তো তখন মাথাতে এরকম আসেনি যে নিজের ঘর নিতে হবে। তবে যেমন যেমন সময় যায় তেমন তেমন তো মানুষের প্ল্যানিং হতে থাকে। তো যেই টাইমে আমরা ভেবেছিলাম নিজের ঘর নেব, আমার একটা ডিমান্ড ছিল কি আমার না ওপেন কিচেন চাই। তো এই আমার শখের ওপেন কিচেন, তো এটা পরে দেখাচ্ছি ফ্রেন্ডস। এসো এখন এবার সব থেকে প্রথমে এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। লাইট অন করি।
জায়গা ফ্রেন্ডস, প্রথমবার যে ইন্টেরিয়র হয়েছিল সেটা ভেঙে ভেঙে আবার সেকেন্ড টাইম করা। তো সেই জায়গার মধ্যে এইটা কিন্তু একদম একটা জায়গা যেখানটা কিনা ভেঙে পুরোটা আবার নতুন করে হয়েছে। তো প্রথম থেকে একটা ব্যাপার আছে, মানে যেহেতু আমাদের ওয়ার্ক ফ্রম হোম, মানে নিজের বিজনেস ফ্রেন্ডস, তো বসে একটা ল্যাপটপে কাজ করার ব্যাপার থাকে যেটা কিনা বিছানায় দীর্ঘক্ষণ সম্ভব হয় না। তো সেই জন্য স্পেশালি এই জায়গাটাকে আমরা এরকম ভাবে অর্গানাইজ করেছি, এরকম ভাবে বানিয়েছি যে আমরা যেন চেয়ার নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবো ল্যাপটপে, মোবাইলে, যখনই যা কাজ করার থাকবে। আর তার সাথে সুন্দরভাবে এরকম একটা ওয়ার্ড্রপ বানিয়েছি যেটা কিনা আমাদের প্রচুর 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 জিনিস থেকে যায়। এখানে একটা কথা বলে দিই ফ্রেন্ডস, দেখো ঘর যখন আমরা প্লট কিনে পরে বানাই তখন কিন্তু আমরা চাইলেই ঘরটাকে বাড়াতে পারি, জায়গা বেশি করতে পারি, বাট ফ্ল্যাট না, একটা টাইমের পর মনে হয় যেন জায়গা ছোট পড়ছে। তাই যখন আমরা ইন্টেরিয়র করাই তখনই কিন্তু মাথার মধ্যে রেখে করাতে হবে, মানে এমন ভাবে পুরো ঘরটা বানাতে হবে যেন একটু বেশি বেশি স্পেস থাকে। তো ঠিক সেটাই মাথায় রেখে ফ্রেন্ডস এখানে একটা ওয়ার্ড্রপ বানিয়েছি। আর হোয়াইট কালার আমাদের সবসময় বেশি পছন্দ হয়, মানে হোয়াইটটা মেনটেন করতে ইজি, আর অবভিয়াসলি লুক ওয়াইজ তো ভালো লাগেই লাগে। আর ঠিক তার পাশে আমাদের এখানে আরেকটা ওয়ার্ড্রপ, এটা বিল্ডারের তরফ থেকেই ছিল, তবে বাকি যে মানে এই বাকি কাজগুলো আর কি আমরা নিজেরা করেছি। অনেকবার ভিডিওতে শেয়ার করেছি ফ্রেন্ডস কি মিরর নেব, বড় মিরর, যেখানে কিনা দাঁড়িয়ে আমি রিলস বানাবো। আমি আর ও, আমরা দুজন মিলে, মানে আমার বর আর আমি, আমরা দুজন মিলে দাঁড়িয়ে রিলস বানাবো, বা হয়তো মেয়েদের সাথে মানে পুরো ফ্যামিলি রিলস বানাই, নিজে বানাই, তো মিররের সামনে দাঁড়িয়ে বানাবো, এটা আমার খুব ইচ্ছে ছিল। তা যখন ফ্ল্যাটে শিফট হবো, মানে হবো আর কি, কমপ্লিট হয়ে গেছে, তখন এরকম মনে ছিল এই রে আরেকটা স্বপ্ন পূরণ হলো, মানে মিররের সামনে দাঁড়িয়ে রিলস বানাবো। তো এবার দেখাই ফ্রেন্ডস, এটাও কিন্তু টাচ স্ক্রিন, আর এটাতেও কিন্তু 3টে লাইট আছে, তো আমি আমার অ্যাকর্ডিং অন করে নিজের কাজ করতে পারি। আর মেকআপ করতেও ভীষণ সুবিধা হয়, এত বড় মিররটা তোমরা বুঝতেই পারছো। তা যখন আমরা রেন্টে ছিলাম ফ্রেন্ডস তখন কিন্তু এরকম ভাবে কোনো বড় মিরর ছিল না, আর ইচ্ছে করে নিও নি, কারণ জানতাম রেন্টে আছি আর ওরকম ভাবে আলাদা জায়গাও ছিল না, তো ছোটখাটো তো ছিল, তো এই যে নিজের মতো হয়ে গেছে। আমাদের বাড়ির প্রতিটা কোণায় কিন্তু একেবারে অ্যাট্রাকটিভ, আমরা এমন ভাবে বানিয়েছি। এই জন্য বলছি কারণ আমাদের বাড়িটা না ডেমো ফ্ল্যাট হিসাবে সবাই ভীষণ ব্যবহার করে। তো মার্কেটিং এর অনেক দাদারাই আছে যাদেরকে আমি বলেছিলাম আমার হোম ট্যুর ভিডিও হয়ে যাবে, তো তোমরা ওই ভিডিওটাই রেফারেন্স দিও আর কি, কারণ ওরকম ভাবে বাড়িতে সবসময় লোকজন এলে স্পেশালি আর ভালো লাগে না। আগে তো ঠিক আছে, কারণ অচেনা লোক যদি র্যান্ডম ঘরে আসতে থাকে। তা তোমাদেরকে বলি ফ্রেন্ডস, এমন একজন ছিল যে কিনা আমাদের বাড়ির ওয়াশরুমটা দেখতে একই ফ্যামিলি থেকে 3-4 জন আলাদা আলাদা ভাবে এসেছে। তো তোমাদের সাথে মোটামুটি খানিক শেয়ার করেছি, আজকে ডিটেলসে করব। এসে যাও, এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমের অ্যাটাচ ওয়াশরুম। Don't you think that I can see you anxiously, trying not to catch a glimpse of me? Don't you worry, it's okay to take a peek. See the magic words now, pretty please. Yeah, you try to hide it, and you've gotten curious, so let your feelings out, stop playing. প্রথমবার যখন আমাদের ফ্ল্যাটের বন্ধু বান্ধবরা আছে ফ্রেন্ডস, দিওয়ালির টাইমে যখন দেখা করতে এসেছিল, অনেকে বলছে এই তোরা এটা ওয়াশরুম না ড্রয়িং রুম বানিয়েছিস, এত সুন্দর। তা তোমাদেরকে দেখাই ফ্রেন্ডস, তো এই হচ্ছে। আর তোমাদেরকে বলি এটাকে মেনটেন করার পেছনে যা সব থেকে বেশি অবদান যে আমার বর, যিনি কিনা এখন ফোন ধরে আছে, ও কিন্তু সবসময় খুঁটিখাটি, কারণ দেখো জিনিস সুন্দর বানালেই হয় না, ওটাকে মেনটেনও করতে হয়। তো একটু সামনে চলে আসো, তোমাদেরকে ভালো করে শেয়ার করে দিই। তা আমরা কিন্তু পর্স ব্যবহার করেছি ফ্রেন্ডস এইখানে, আর ঠিক তার নিচেই উডেন ওয়ার্ক আছে, তো একটু ম্যাচিং করে করার চেষ্টা করেছি। বাকি তোমরা ডিটেলস একটু দেখে নাও। বাথরুমে যখন ফ্রেন্ডস আমরা আসি স্নান টান করে, আমাদের মাথা থেকে যত রকমের টেনশন থাকে যাই থাকে কিনা আমরা একদম রিল্যাক্স হয়ে তারপরেই বেরাই, আর নতুন কিছু শুরু হয় আমাদের। তো বাথরুমটা না আমরা প্রথম থেকে, মানে ও আমাকে বলতো দেখবে এরকম ভাবে করবো ওরকম ভাবে করবো, তো ফাইনালি আমাদের বাথরুম ওরকম ভাবে রেডি হয়ে গেছে।
তা আমাদের বিজনেসের কোনো ভালো ডিসিশন হোক ফ্রেন্ডস, বা আমাদের লাইফের কোনো ভালো ডিসিশন হোক, ম্যাক্সিমাম টাইম কিন্তু ও স্নান করে বেরিয়েছে আর আমাকে বাইরে বেরিয়ে বলেছে এটা এরকম হলে কেমন হয়। তো সেই জন্য এখানে লাগানো হয়েছে। এক্স্যাক্টলি, এই জন্যই আর কি। এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ এ ট্রিপ টু বাথরুম। একদম, আর এটা কিন্তু খুব সত্যি কথা, আমার মনে হয় সবার লাইফেই তাই ফ্রেন্ডস। তাই এখানে আমরা আমাদের মনের মতো করে কিছু লাগিয়েছি ফটো ফ্রেম আর কি। আমার বর যেহেতু পুরো ডিজিটালি বিলিভ করে, মানে সবকিছু অটোমেট করতেও চায়, তো সেই কারণে এখানে হ্যান্ড ওয়াশটাও ফ্রেন্ডস এই যে দেখাই। তো এটাতে কিন্তু একটা সুবিধা হয়ে যায় কি না, কি নিতে খুব মানে সুবিধা হয়, আর এটা টাচ করতে হচ্ছে না, ব্যাপারটা এটা। তো এটা কিন্তু বেশ ভালো। তো এটা আমরা এখানে ওয়াশরুমে লাগিয়েছি, ইভেন এটা কিচেনেও লাগাবো। কিচেনের জন্য এনেছি, এখন একটু ছোট হয়েছে, তারা হাতটা ধুয়ে দিই। এই জায়গাটা বিল্ডার যে দিয়েছে ওয়াশরুমের মধ্যে, আমি অনেকেরই দেখেছি আমাদের সেম ইউনিটে তারা কিনা স্টোরেজ হিসাবে ব্যবহার করেছে। বাট আমরা প্রথম থেকে ভীষণভাবে ডিটারমাইন্ড ছিলাম কি আমরা এটাকে স্টোরেজ হিসাবে ব্যবহার করব না। বিকজ ফ্রেন্ডস এখানে কাপড় জামা আমি রাখবো কি করে? সকালবেলায় যখন স্নান করে পুজো করবো, তো বাথরুমই হয়, সেখানকার কাপড় পরে মন্দিরে কি করে যাব? তো যাই হোক, এটা নিয়ে আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করে এটিকে এরকম ভাবে আর কি করেছি। তো একটুখানি বলে দিই, এইটা হচ্ছে আমাদের স্টোরেজ, আর এটার ডেপথটা কিন্তু অনেক। তো এটাকে যদি খুলি দেখো, এর মধ্যে সব আমাদের যেগুলো আর কি এক্সট্রা স্টকে রাখা থাকে সেগুলো এখানে রেখেছি। আর এই পাশে আমরা করেছি লন্ড্রি তো বাস্কেট, হ্যাঁ লন্ড্রি বাস্কেট বলতে পারি। তো মানে কি হয় না, স্নান টান যখন আমরা করি ফ্রেন্ডস, তারপরে না ওই বাসি কাপড়টা না এইদিক ওদিকে বাথরুমে পড়ে থাকে, যেটা কিনা দেখতে ভীষণ বাজে লাগে। তো সেটিকেও মাথায় রেখেছিলাম আগের থেকে, তাই আমরা এটা করেছি। আর তোমরা যে এটাকে দেখছো এরকম ভাবে আমরা সাজিয়ে রেখেছি, অ্যাকচুয়ালিতে প্রতিদিন এরকম ভাবেই সাজানো থাকে। আমরা যখন ইউজ করি তারপর যখনই শুকিয়ে যায় ফ্রেন্ডস, আবার এরকম ভাবেই রাখি। মানে ওয়াশরুমটা যেহেতু সুন্দরভাবে বানিয়েছি, তো সবসময় চেষ্টা করি সুন্দরভাবেই মেনটেন করা। এবার এখানেও দেখিয়ে দিই ফ্রেন্ডস, এখানেও কিন্তু 3টে কালার আছে, যেটা আমাদের মন সেটা আমরা ব্যবহার করে দেবো। আমার বর কিন্তু পুরো ঘরে মাছ চারিদিকে ওর ফিশ রাখতে হবে। তো এটা হচ্ছে ব্যাম্বো ট্রি ফ্রেন্ডস, এখানে মানে এই পটটার মধ্যে রেখেছি, এটা কিন্তু কাছে। আর এর ভেতরে ও রীতিমতো একটি মাছ রেখেছে, সেটি হচ্ছে ফাইটার। এই মাছটা একাই থাকে, বিটা ফাইটার বলে, বিটা। আচ্ছা, তারই সাথে বলি ফ্রেন্ডস, আমাদের বাথরুমের যে একটা টক্সিক এয়ার থাকে না, সেটাকে কিন্তু পুরো এই গাছটা মানে কি বলবো টেনে নেয়। তো যখন আমরা এই জলটাকে চেঞ্জ করি না, তখন বুঝতে পারি জলটাতে স্মেল হয়ে যায়। মানে এই জলটাকে চেঞ্জ করে করে রাখতে হয়, তাতে কিনা গাছটাও হেলদি থাকে আর আমাদের বাথরুমটাও ভীষণ ভাবে কি বলবো ওটাকে ফ্রেশ থাকে। এক্স্যাক্টলি। আর তার সাথে বলি, এটা আমি শেয়ার করেছি আগেও, হোম সেন্টার থেকে আমরা এনেছি। এটা হচ্ছে এটার নামটা কি, লিট্রাস। লিট্রাস স্মেলটা হচ্ছে সিট্রাস অরেঞ্জ, আর এটা অ্যারোমা থাকে। অ্যারোমা। তো এই ভেতরে না একটা অসম্ভব সুন্দর একটা জাস্ট সফট স্মেল আছে, লেবু টাইপের। আর ঠিক এই উইন্ডোটার উপরেই আমরা এখানে লাগিয়েছি আমাদের এক্সস্ট। আর এইদিকে জাস্ট কিছুদিন আগে আমরা নিলাম গিজার ফ্রেন্ডস, যেটা কিনা এখন এখানে অত্যন্ত জরুরি হয়ে গিয়েছে। এই ফার্স্ট টাইম কিন্তু আমরা ডিজিটাল গিজার ব্যবহার করছি। এর আগে যেটা ছিল সেইটা ডিজিটাল ছিল না, তবে সেটাও ভীষণ ভালো ছিল। মোটামুটি 10 বছর ব্যবহার করার পর এখনো ভালোই আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে সিধা চলে এলাম ফ্রেন্ডস তোমাদের সাথে শেয়ার করতে আমাদের ব্যালকনি। তবে না, ব্যালকনির বাইরে আর যাবো না, ঠান্ডা পড়ে গেছে, আর বললাম আবারও ওটা আলাদা করে হবে। তো দেখো এখানে আমরা কার্টেনটা আমরা হোয়াইট আর এটা মাস্টার্ড এই দুটোর মধ্যে কম্বিনেশন করে লাগিয়েছি। তো এটাকে যদি আমরা এমনি করে খুলে দিই, তো এই হচ্ছে আমাদের পুরো ব্যালকনির লুক। তা ভীষণ ভালো লাগে রাত্রিবেলাতে যদি জাস্ট ঘরের লাইটটা বন্ধ করে এখানে বালিশ নিয়ে শুয়ে থাকলে পরে খুবই ভালো লাগে দেখতে। ব্যাস, তো ফাইনালি এবারে চলে যায় কিচেনে। মাস্টার বেডরুম থেকে বেরিয়ে ফাইনালি এবার তাহলে কিচেন ট্যুরটা করা যাক। যেমনটা বললাম ফ্রেন্ডস, আমার ওপেন কিচেন, আমার ভীষণ ভাবে ইচ্ছে ছিল যে আমার ওপেন রান্নাঘর হোক। আর ফ্ল্যাটটা দেখতে আসাতে বর প্রথমে বলেই দেখো ওপেন রান্নাঘর, বললাম হ্যাঁ।
তা আমাদের এক দেখাতেই ফ্ল্যাটটা পছন্দ হয়ে গেছিল। তা আমাদের ফ্ল্যাটের ফ্রেন্ডস লাইট বলো চাই ওয়ালপেপার বলো যেটা যাই করেছি মানে অনেক মানুষের অনেক ভালো লেগেছে, আর তারা দেখা দেখি আমাদের মতোই নিজের বাড়িতেও লাগিয়েছে, যেটা কিনা আমাদের খুব ভালো লাগছে, মানে আমাদের চয়েসটা খুবই ভালো, সেটাই আর কি। তা দেখাই এখানে প্রথমে যে লাইটটা আমরা লাগিয়েছি হ্যাঙ্গিং লাইট ফ্রেন্ডস, এটা অনেকদিন আগে থেকে আমাদের কেনা ছিল। মানে পুরো ঘরটা যেহেতু এত জিনিস দিয়ে সাজিয়েছি আমরা, তো এমন তো নয় যে একদিনেই সব কেনাকাটা করেছি, অনেক দিন ধরে একটু একটু করে কিনে কিনে আমরা রেখেছিলাম। তো না মানে তর্স হয়েছিল না যে কবে লাগাবো কবে লাগাবো। তবে তোমাদেরকে একটা কথা বলি, আমাদের যে ইলেকট্রিশিয়ান ভাইয়া যাদেরকে আমরা টাকাও দিয়েছি কাজের জন্য, এই লাইটটা কিন্তু সে লাগায়নি, এটা কিন্তু আমার বর লাগিয়েছে। বলতেই হবে আর কি, কিছু কিছু কথা সত্যি, মানে মানুষ ভালোবাসে, নিজের ঘর বলে ও এত যত্নভাবে সব জিনিসগুলো সাজিয়েছে করেছে, তো আজকে তো বলারই দিন। তো যাই হোক, এবার তোমরা কমেন্ট করো তোমাদের কেমন লাগছে। এখানে হচ্ছে আমাদের অ্যালকালাইন ওয়াটারের ব্যবস্থা ফ্রেন্ডস, আমি কিন্তু এটা ডিটেলসে শেয়ার করে দিয়েছি অলরেডি। তো এর মধ্যে আছে শসা, ধনেপাতা, পুদিনা, লেবু, গাজর আর বিট। তো এটাকে 12 ঘন্টা রেখে তারপর এই জলটাকে আমরা খেয়ে নিই, তো এটা শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী। তার সাথে হোম সেন্টার থেকে কিনে আনা আমার এই তেলের জারটা, যেটা কিনা ঠিক ওই টাইমে এইটাও কিন্তু সবার ভীষণ পছন্দ হয়েছিল। আমি যখন ব্লগে শেয়ার করেছিলাম তখন আমি শেয়ার করেছিলাম যে আমি ইউজ করব বলে, আর এখন আমি শেয়ার করছি যে আমি ইউজ করছি, তা আমার খুবই ভালো লাগছে। এরপর তোমাদের সাথে বলি ফ্রেন্ডস, এটাও কিন্তু আমার আরেকটা ডিমান্ড ছিল আমার বরের কাছে, যে আমি না কাচের কেটলি নেব। তা মনে মনে একটু ভয় তো ছিল যদি ভেঙে যায়, তারপর আমি ওকে বলে দেখো ভাঙবে কেন, আরো সবাই তো ইউজ করছিলাম, ঠিকই কথা। তো দেখো ফ্রেন্ডস, এটাকে যেমনই অন করছি, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, এখানে কিন্তু লাইট জ্বলে উঠলো। তো এক্স্যাক্টলি এটার জন্য ভীষণভাবে পছন্দ হয়েছে। তো এটার জন্য একটা ছিল কবে ইউজ করব, তো ফাইনালি করছি। কিচেন থেকে ডাইরেক্ট আমাদের সেকেন্ড রুমের সাথে অ্যাটাচ যে ব্যালকনি, সেখানে যাওয়ার জন্য এখানে একটা দরজা ছিল, সেটাকে আমরা খুলে ফেলি ফ্রেন্ডস, কারণ আমাদের মনে হয় ওটা আননেসেসারি কোনো প্রয়োজন নেই। আর ওই জায়গাটাতে আমরা এই ফ্রিজ রাখার জন্য একটা বক্স তৈরি করে ফ্রিজটাকে আমরা এখানে সেট করি, বিকজ দুটো ডিমান্ড ছিল, এক তো প্যান্ট্রি আর এক হচ্ছে ক্রকারি ইউনিট, এই দুটোই আমার কিচেনে আমার চাই। আর তার সাথে এটাও মাথায় রাখা ছিল যে কিচেনটা যেন ছোট না লাগে কোনোভাবে, আমার একটু স্পেসিয়াস জায়গা চাই। তো আমার প্রতিটি কথাই আমি বলবো আমার বর ভীষণ ভাবে মাথায় রেখেছে ফ্রেন্ডস। একটু আগে যে মাস্টার বেডরুমের স্টাডি স্পেসটা দেখালাম, ওইটা যে বানানোর পর সেকেন্ড টাইম যে ভেঙে বানানো না, আমি ওকে যখন বলেছিলাম ও বলছে যে তুমি দেখেছো কোনো ফটো? আমি বললাম না এরকম তো কিছু দেখিনি। তাহলে কিন্তু আমার এটা পছন্দ হচ্ছে না, আমার স্পেসিয়াস চাই, আর এটাতে মনে হচ্ছে স্পেস কম। তো সেই তখন ও আবার সেই নেট ঘেটে পরে বার করে সাথে সাথ মিস্ত্রি ভাইয়াদেরকে বলে আবার নতুন করে করা করায়। মানে বলতে এটা চাইছি, ঘরের পুরো যে আমাদের সুন্দরভাবে ইন্টেরিয়র হয়েছে, তো যেটাই বলেছি যখন যেমন ভাবে আমার বর কিন্তু প্রতিটি কথা খুব মাথায় রেখেছে। তো এরপর চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের ক্রকারি ইউনিট, যেটা কিনা আমাদের ভীষণ শখের জায়গা। কাচের জিনিসগুলো নিয়ে খুব এদিক ওদিক হতে থাকে, মানে কাচের জিনিসগুলো যে রাখবো কোথায় বোঝাই যায় না। আর এক্স্যাক্টলি যখন গেস্ট আসে না, তখন তাদের সামনে বার করতে যে কি অসুবিধা হয়, কারণ হয়তো আলমারির ভেতরে বা ডিমানের ভেতরে এরকম ভাবে রাখা থাকে। তো এটা কিন্তু ভীষণভাবে মাথায় ছিল, মানে আমাদের যে লাস্ট ঘর থেকে যে আমরা এসেছি এখানে, সেইখানে ফ্রেন্ডস কি হয়েছে না, ছোট শোকেসের মধ্যে আমরা রেখেছিলাম কাচের জিনিসগুলো। এবার না ওই ডাইনিং এই সোফাটা সরিয়ে পরে আমাদেরকে খুলতে হতো। এবার কেউ মনে করো সোফাতেই বসে আছে, তাকে বলতে হতো একটু উঠবেন, উঠে পরে বা হয়তো আগের থেকে বার করে রাখতে হতো। তো সেটিকে ভীষণভাবে আমরা মাথায় রেখেছিলাম, তা সেটার থেকে এই রেজাল্ট আমাদের ক্রকারি ইউনিট। তো এখানে সব জিনিস আমরা সুন্দরভাবে সাজিয়ে রেখেছি।
এবার একটু অন করি আমাদের চিমনি। তো এটা জাস্ট অন করলাম, এবার বন্ধ করে দিই, না তো নয়েজ আসবে। তো যেটা হচ্ছে ফ্রেন্ডস, এটা কিন্তু সেন্সর, মানে এদিক থেকে এদিক যেমনই আমি হাতটা ঘুরাবো এটা অন হয়ে যাবে, আবার এদিক থেকে এদিক দুবার হাত ঘুরালে অফ হয়ে যাবে। তা কিচেনের এখন আমরা ট্যুর তো দেখালাম, শেয়ার করলাম ফ্রেন্ডস। তো তোমরা যদি চাও আমরা কিচেনের ডিটেল শেয়ার করতে পারি, মানে অনেক কমেন্ট পেয়েছি অনেক রকমের, যে চিমনির কিরকম দাম কি এই সব ব্যাপারটা ফ্রেন্ডস। তো আজকে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য নয়। তো তোমরা যদি চাও তোমরা কমেন্ট করো, আমি ডিটেলসে শেয়ার করব। তা বলি এবারে কি, আমার না ভীষণভাবে ফ্রেন্ডস, আমি হোম সেন্টার থেকে বহুদিন আগে এই শপিংগুলো করেছিলাম, তোমাদের সাথে ব্লগে শেয়ারও করেছিলাম। আর স্পেশালি এগুলো এই জন্য কেনা হয়েছিল যে যেন এগুলো আমি ফ্রন্টে রাখতে পারি, মানে এটা যেন ভিজিবল হয় আর কি। তো এবার কি করে করব, কারণ প্রথমে কিন্তু এই জায়গাটাতে কাঠের ছিল, বন্ধ হয়ে যাওয়ার মতো ছিল, যেমন উপরটা আছে সেরকমই। তারপরে আর কি ওই ভাবনা চিন্তা করে এরকম একটা আমরা ভাবি যে এর ফলে কি হচ্ছে না, পুরোটা ভিজিবল হচ্ছে এই জায়গাটা আর এই জায়গাটা। আচ্ছা, এইখানেটা আমি বলি, এইখানে সব আমাদের চায়ের অ্যারেঞ্জমেন্ট আছে। হ্যাঁ, টি কফি মানে চায়ের যত অ্যারেঞ্জমেন্ট সব আছে, গ্রিন টি সবকিছু। এখানে আমার বর নিজের মতো করে, আবার কালকে বলছে এখানে একটু লংও রাখতে হবে। বললাম এই দেখো লং দিও না, চাই আমার ভালো লাগে না। বলছে দিতে লাগে, তার ঠিক আছে। তো এখানে মোটামুটি সব চায়েরই অ্যারেঞ্জমেন্ট। আর এইদিকে হচ্ছে আমাদের ড্রাই ফ্রুটস এর ফ্রেন্ডস, তো যেগুলো কিনা প্রতিদিনই আর কি খাওয়া হয়। তো এই জিনিসগুলো ফ্রেন্ডস আমরা না একটুখানি সামনে রাখতে, ফ্রন্টে রাখতে চাইছিলাম। তো এই যে এবার এটাকে একটুখানি এবার লাইটার ইউজ করব না। তো তোমাদেরকে একটুখানি জ্বালিয়ে দেখাই, এটা আমার ভীষণ মজা লাগে ফ্রেন্ডস। এবার এটাকে এমনি ভাবে রেগুলেটর দিয়ে বন্ধ করা। তো এই রেগুলেটর ইউজ করার যে ব্যাপারটা না, এটা আমি অনেক ভিডিওতে দেখেছি আর কি, অনেক জায়গাতে অনেক মানে ডেমো দেখেছি দোকানে, যখন গেছি অন্য কিছু কিনতে এটা দেখেছি। তো ওটা মনের মধ্যে ছিল একটা এরকম চাই। তো এটা না জেনারেলি ফ্রেন্ডস কাটিং করে ভেতরে ঢুকে যায়, বাট আমরা কাটিং করিনি, কারণ কালকের দিনে যদি এটা চেঞ্জ করি তখন এই কাটিংটাতে প্রবলেম হয়ে যাবে, আমাদের এই কোয়াশটা পুরো খারাপ হয়ে যাবে। তাই জন্য স্লিম লুক আছে, কোনো অসুবিধা নেই, তাই আমরা বিনা কাটিং করে এটাকে রেখেছি। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের মাইক্রোওভেন, আমরা এখানে রেখেছি। এই হচ্ছে আমাদের বোরোসিলের মিক্সার গ্রাইন্ডার। এটা যখন আমি ব্লগে শেয়ার করেছিলাম তোমাদের প্রচুর কমেন্ট এসেছিল যে ভীষণ সুন্দর হয়েছে, কত দাম কি না। তো এটা অনেকদিন আগে থেকে কিনে রাখা ছিল, এখন ফাইনালি ইউজ করছি। ভীষণ ভালো, ভীষণ ভালো। নর্মালি যে মিক্সার গ্রাইন্ডারের যে জারগুলো থাকে না, সেই তুলনায় এটা না উল্টো ভাবে যেহেতু হয়, এটা খুবই ভালো। তা এরপর তোমাদের সাথে শেয়ার করি ফ্রেন্ডস, আমি আমার কোটোপাটা কোথায় রেখেছি। প্রথম কথা, এই জায়গাটা আর এই জায়গাটা আর এই জায়গাটা হিউজ স্পেস আছে ঘরে না। এমন ভাবে দেখো ইন্টেরিয়ার, এই জন্য আমার মোটামুটি 4-5 মাস ফ্রেন্ডস ভাঙা তোড়া করে নতুন করে করা, বাট এমন ভাবে করা হয়েছে এখন আমার ঘরে আর স্পেসের কোনো কমি নেই। তো এই হচ্ছে আমাদের প্যান্ট্রি, যেখানে কিনা আমরা আমাদের মতো করে ডাব্বা ঠাব্বা রেখেছি। এই তিনটে জায়গাতে, এইটা এটা আর এটা, এই তিনটেতে প্রচুর মানে ঘরের যা যা আমার মশলাপাতি ডাল ঠাল সব চলে এসছে ভেতরে। ঘরে আলু পেঁয়াজ কোথায় রাখবো, ভীষণ সমস্যার একটা ব্যাপার। দিয়ে এত সুন্দর ঘরের মাঝে ওই মাঝখানে ওই স্ট্যান্ডটিকে রেখে দিতে হয় আলু পেঁয়াজের বাস্কেট, যে কিনি আমরা স্টিলের। তো সেইটার আর প্রয়োজন নেই ফ্রেন্ডস, এখানে হচ্ছে বিকার বাস্কেট। তো এইটাকে আমরা এখানটাতে রেখেছি, এর মধ্যে আলু পেঁয়াজ রসুন খুব সুন্দরভাবে থেকে যায়। আদাটা ফ্রিজে রাখতে হয়। তো আলু পেঁয়াজ রসুনের জন্য আলাদা করার কোনো চিন্তা নেই, আগের থেকে এখানে রেখেছি। আর ঠিক এই জায়গার নিচে হচ্ছে বক্স মানে বানানো হচ্ছে। এই জায়গাগুলো ফ্রেন্ডস ওই বাসন ঠাসন, আটা চাল এইসবের আর কি, ড্রাম, এইসব জিনিস। তো এগুলো যখন ডিটেলসে শেয়ার করবো তখন তোমরা চাইলে আমি শেয়ার করে দেবো। তো এখন আর কি ওয়েল ম্যানেজ ভাবে আর কি রাখা আছে। আর উপরে যেগুলো আছে ওগুলো বড় স্টোরেজের জন্য, মানে স্টকের জন্য যদি কিছু রাখি, যেন অনেক টাইম আসে যে আমাদের ধরো কোনো কাপ সেট আছে বা প্রেসার কুকার রাখা আছে বড় বড়, সেগুলো উপরে স্টকে অনেক টাইম না এখন রাখা আছে। আর এইখানে হচ্ছে গুড ফুড ইজ গুড মুড, লাভ ইট ফার্স্ট বাইট।
এক্স্যাক্টলি। আর এটার পাশে ফ্রেন্ডস এই যে এই জিনিসটা আমরা আর কি অনলাইন শপিং করেছি, এটা অনলাইন থেকে এনে ও লাগিয়েছে। আর এটাতে হচ্ছে কিনা যেমন ফিনাইল আর হ্যান্ড ওয়াশ, ভিম লিকুইড, যেগুলো টুকটাক আর কি সবসময় সামনে রাখতে হয়। তা এইটা কিন্তু আমাদের টাইলসে হোল্ড করা নেই, আমি কিন্তু শেয়ার করেছিলাম। এটা এক ধরনের স্ক্রু যেটা কিনা অনলাইন পাওয়া যায়, ও কিনে এনে মানে সবসময় রাখে, অ্যাডহেসিভ, মানে ওটা চিটে যায়। আর এতটাই স্ট্রং, মানে যতই ভারী জিনিস রাখো কিছুই কোনো অসুবিধা নেই। আমাদের বাথরুমের যে হ্যাঙ্গিংটা আছে সেটাও কিন্তু এরকম ভাবেই লাগানো আছে। তা কিরকম লাগলো আজকে আমাদের এই ভিডিও, আর আমাদের ঘরটা তোমাদের কিরকম লাগলো? আমি পুরো ঘরটা ঘুরিয়ে দেখালাম। যে জায়গাগুলো ডিটেলসে পরে ভিডিও হবে, মানে ব্যালকনি আর আমার মন্দির, সেটা খুব ডিটেলসে গেলাম না। আমাদের বাড়ির কিন্তু প্রতিটি প্ল্যান্ট ফ্রেন্ডস সব কিন্তু অরিজিনাল, মানে একটাও কিন্তু আর্টিফিশিয়াল নয়, যেগুলো তোমরা পুরো ভিডিওতে দেখলে। আর এইখানে যে সামনেই রাখা আছে, এগুলো তো আমরা গাজীপুর ফুলমান্ডি থেকে নিতে গেছিলাম, তা সেটার ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওই যেমনটা বললাম আর কি, এখানে টোটাল 350 টাকার ফুল আছে, বাট এটাই যদি বসুন্ধরা থেকে নিতে যেতাম তাহলে বোধহয় 1000 টাকারও বেশি পড়ে যেত। তা এই ফুলগুলো যখনই আমরা চেঞ্জ করবো আবারও ওখানে যাব। তবে ভিডিওটা শেষ করার আগে তোমাদের সাথে একটা ছোট্ট মতো আমাদের জিনিস আরেকটা শেয়ার করে নিই। एलेक्सा लैंप ऑफ कीजिए। ठीक है। वाओ। एलेक्सा लैंप ऑन कीजिए। ठीक है। एलेक्सा प्लीज स्विच ऑन द लिविंग रूम टीवी। ओके। ওয়াও। এটার পরে এটা ডিটেইলসে হবে, অনেক কিছু আছে অ্যালেক্সাতে এখন। তা ফ্রেন্ডস অ্যাকচুয়ালি এগুলো না ভীষণভাবে, মানে না আমার মেয়েরাও ভীষণভাবে এনজয় করে, আর আমার বর এগুলোতে একটুখানি বেশি ওর আর কি ইন্টারেস্ট এইসব জিনিসগুলোতে। তা ঠিক আছে, তোমাদের সাথে আজকের মতো এতটাই শেয়ার করলাম ফ্রেন্ডস। আশা করি আমাদের হোম ট্যুর তোমাদের ভালো লাগলো। আমরা যেটা যেমনভাবে ইউজ করছি, যেটা যেমনভাবে আমরা সেট করেছি, সবটাই ডিটেলসে শেয়ার করতে চাইলাম। এরপর তোমাদের কি ভালো লাগলো, কেমন লাগলো না লাগলো, মানে তোমরা তোমাদের অ্যাডভাইস আমাদেরকে দিতে পারো, ভালো লাগাটা আমাদের সাথে শেয়ার করতে পারো, আমাদের সবটাই ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা যদি এই পুরো ঘরের রিগার্ডিং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কিছু জানতে চাও, আলাদা করে কিছু, মানে হয়তো আরো কি বলবো, তোমাদের মনে কিছু আসছে, সেটা আমাকে তোমরা শেয়ার করতে পারো কমেন্ট বক্সে, আমাদের খুব ভালো লাগবে। তা চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন ভিডিওর সাথে, মানে আমার ব্লগের সাথে। আজকের জন্য গুড নাইট, অ্যাজ অলওয়েজ লাভ ইউ অল, টাটা।